নাহি ভরসা, ভরসা কি আছে? মনে হয় নেই। এবারে হতে পারত, বুঝেছিলেন রায়হান, তবে তিনি যতক্ষণের ড্রাইভিং স্লটে গেলেন ঠিক তার আগে বল গড়িয়ে গড়িয়ে চলে গেল গোল্লায়, গোলের জালে, অর্থাৎ যে জাল সে জালে জড়িয়ে গেল। তার মানে হলো কি 1-0 গোলের অগ্রগামী। প্রথম শুট আউট থেকে 5 নম্বর জেসিদারি খেলোয়াড় রব্বানি বেঙ্গল ফুটবল একাডেমির পক্ষে একটি গোল করলেন। এবারে কিন্তু সময় এসেছে জাহানাবাদ ফুটবল একাডেমির আলমগীরকে পারবেন প্রদীপ কুমারকে বিট করতে। স্পেশালিস্ট গোলকিপার, টাইপ ব্রেকার স্পেশালিস্ট যাকে বলা হয়ে থাকে আলমগীর, এবং গোল ফ্যান্টাস্টিক, দেখার মতো গোল, সুপার গোল, অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট এন্ড ইনক্রেডিবল শট বাই আলমগীর। চিন্না সরকার আপনাকে স্বাগত জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কামাল পাশা। টাইব্রেকারে যখন গড়িয়েছে দুই দলের যে গোলরক্ষক একেবারে যে নির্ধারিত সময় ছিল সেখানে গোল হজম করেন। এবার কিন্তু গোল হজম করার পালা, যদি বলছিলাম দর্শকরা যেন বাদাম এবং পান সেগুলো হজম করেছে। এবারে রায়হান ঢাকা ওয়ান্ডার্স ক্লাবের গোলরক্ষকের দায়িত্ব পালন করে থাকে। এবারে শটটার জন্য চলে এসেছেন রায়হান সাকলাইন, শেষ পর্যন্ত অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট শট এসেছে সাকলাইনের কাছ থেকে, গোল হয়ে গেল। দুটি শট থেকে দুটি গোল করে বসলো বেঙ্গল ফুটবল একাডেমি, এবং একটি শট থেকে একটি গোল করেছে জাহানাবাদ ফুটবল একাডেমি, এবং দ্বিতীয় শট নেওয়ার জন্য এসেছেন মমিনুল। ঢাকা ভিক্টোরিয়া ক্লাবের হয়ে খেলে থাকা এই ছেলেটি, সিপসিপি গরমের এই ছেলেটি অসাধারণ ফুটবল নৈপুণ্য প্রদর্শন করেছেন। তবে এবারে প্রদর্শন করতে হবে তার সেরাটাকে। অসাধারণ সেভ, পিছিয়ে গেল বল। রায়হানকে এবারে কি করবেন ঢাকা ওয়ান্ডার্স ক্লাবের হয়ে খেলে থাকা এই গোলরক্ষক? প্রথম দুটি শটের ফাইট বুঝতে পেরেছেন, দুর্ভাগ্য তার, সৌভাগ্য নিয়ে বল ফুটবল একাডেমির। এবারে জামিলের বল কি করবেন সেটি আমরা দেখব। রায়হান ইগোরের চোখ এবং যেটি বলছিলাম কেন তার বিরুদ্ধে রয়েছে, তিনি জানেন নাম যেমন কাজ তেমন। নাটক কিন্তু জমে গেল, অর্থাৎ আবারও সমানের সমান। সূর্যের আলো যখন জল করে জ্বলছিল তখন প্রদীপ যেন আলো জ্বলেছিল, সেই প্রদীপের আলো যেন রায়হান নিভে দিলেন। এবারে কিন্তু নাম্বার 6 এক্ষেত্রে ব্রিলিয়ান্ট শট, যার কথা বলছি নাম্বার 6 অনিল যেন গোল করে বসলেন জাহানাবাদ ফুটবল একাডেমির খেলোয়াড়। ওভার নেটকে বেছে নিলেন। প্রদীপ যখন বাম দিকে ঝাঁপালেন তখনই কিন্তু ওই প্রদীপ যেখানে দাঁড়িয়েছিলেন ওই জায়গার যে ওভার নেট সেখানে তিনি বল হিট করলেন। অর্থাৎ এই মুহূর্তে 3টি শট থেকে 2টি গোল আদায় করতে সক্ষম হয়েছে জাহানাবাদ ফুটবল একাডেমি। পক্ষান্তরে 3টি শট থেকে 2টি গোল আদায় করতে সক্ষম হয়েছে বেঙ্গল ফুটবল একাডেমি। এগিয়ে যাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে রায়হান, এবং গোল নেট ছেড়ে বেরিয়ে গেল। ওভার নেটকে বেছে নিলেন, আরো একটি গোল রায়হানের জালে। অর্থাৎ বেঙ্গল ফুটবল একাডেমি 4টি থেকে 3টি গোল আদায় করলেন। অবশ্যই পাশা এক্ষেত্রে শুটার ছিলেন পারভেজ, জাল ছিঁড়ে গেল। এবারে শটের জন্য এসছেন ডিস্ট্রিক্ট মাস্টার কসাইটুলি আব্দুল মুত্তালিব। কসাইটুলি ক্লাব মুত্তালিব যিনি কসাইটুলি ক্লাবের হয়ে খেলে থাকেন, তার বিরুদ্ধে প্রদীপ, যার কথা বলছিলাম দিনের আলোতে প্রদীপের যে আলো কিছুটা কম দেখা যায়, কিন্তু রাতের যে আলো সেই প্রদীপের সেটি যেন জল করে জ্বলে। আজকের মাঠে প্রদীপের আলো কতটা দিনের আলোর মতো উজ্জ্বল হয় সেটি দেখার পালা। গধূলি লগ্নে প্রদীপ আলো দেবে। রায়হান কি বসে থাকবে সরকার? অবশ্যই বসে থাকবে না। শেয়ারে লড়াই, শ্বাসরুদ্ধকর পরিস্থিতি। ঢাকায় কসাইটুলির কসাই ডেভিলিং মাস্টার মুত্তালিব ইজ গোয়িং অন। এবারে কিন্তু গোল, সুপার গোল। নো চান্স ফর মুভিং ফর প্রদীপ কুমার। প্রদীপ কুমারকে বিন্দুমাত্র নড়ার জায়গা দিলেন না, জালে জড়িয়ে দিলেন। প্রমাণ
করলেন, আমি কেন কষাই তুলির কষাই। অবশ্যই পাশে আসার কথা বলছিলাম, মোত্তালে কষাই চলে ক্লাবের হয়ে তিনি খেলে থাকেন। টেকনিক্যালি যে সাউন্ড গুলো রয়েছে তার মধ্যে সেই জায়গা তিনি চিনেছেন, আর সেই কারণে কিন্তু কোনো ঝুঁকি যেন নিতে ব্যর্থ হয়েছেন। কিন্তু প্রদেশ এবার কিন্তু নামাচ্ছে এসছেন রবি এবং রুখে দিলেন রায়হান। রাব্বির কাছ থেকে যদি আমরা লক্ষ্য করলাম, রায়হান ডান দিকে ঝাঁপিয়ে পড়লেন।